প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা খুবই ভালো আছো। আজকে যে বিষয় সম্পর্কে কথা বলো সেটা হলো একটা অ্যাডমিশন জার্নি সম্পর্কে। তোমরা নিশ্চয়ই এতদিনে জানো অ্যাডমিশন জার্নিটা একটা সংক্ষিপ্ত জার্নি। ছোট্ট একটা সময়ে লাইফের গতিপথ সব চেঞ্জ করে দেয়। এইখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হলো তোমার ডিসিশন নিয়ে আবার কেন বলবো, তোমার অ্যাবিলিটি সম্পর্কে তোমাকে আগে জানতে হবে যে তোমার কি করার অ্যাবিলিটি আছে, তোমার কতটুকু ইফোর্ট দেওয়ার যোগ্যতা আছে, কতটুকু ইফোর্ট দিতে পারো, কতটুকু পরিশ্রম করতে পারো, তার উপরে এটা ডিপেন্ড করে। যদি তোমার মনে হয় যে তুমি ঢাকা ভার্সিটিতে ইফোর্ট দেওয়ার মতো অ্যাবিলিটি তোমার নাই, ঢাকা ভার্সিটিতে পড়ার জন্য যে ইংলিশে একটা হিউজ ইফোর্ট দিতে হয়, এমসিকিউতে পাস করতে হয়, ইংলিশে রিটেনে পাস করতে হয়, এই যে একটা ইফোর্ট দিতে হয়, এইটা যদি মনে হয় যে না আমি ইংলিশে দুর্বল, এই অল্প সময় আমার ইংলিশ আমি পেরে উঠবো না কোনোভাবেই, আমার ইংলিশে বিগত কোশ্চেন দেখতে পারো, সেই ক্ষেত্রে তোমার জন্য সহজ ওয়ে, ভার্সিটিতে যদি পড়ার ইচ্ছা থাকে, সহজ ওয়ে হচ্ছে গুচ্ছর জন্য প্রিপারেশনটা নেওয়া। কেন? গুচ্ছতে তোমার কিন্তু আলাদা করে ইংলিশে বা বাংলায় পাস করা লাগতেছে না। গ্রুপ সাবজেক্টে 35-70 মার্কস, আর ইংলিশ আর বাংলায় 15-30 মার্কস। 35-70-70-এর ভিতরে যদি তুমি 55-60 করতে পারো, আর বাংলা ইংলিশে 5-3-4 করে পাইলেও সমস্যা নেই। তোমার এখানে অ্যাভারেজ 60 মার্কস হলে গুচ্ছ তো নিশ্চিত একটা সিট তুমি আশা করতে পারো যে তোমার গুচ্ছতে একটা সিট হবে। তাহলে তোমার অ্যাবিলিটির কাছে প্রশ্ন করো যে তুমি গুচ্ছর জন্য প্রিপারেশন নেবা নাকি ঢাকা ভার্সিটির জন্য প্রিপারেশন নেবে। তোমার যদি অ্যাবিলিটি থাকে, সামর্থ্য থাকে, তুমি ঢাকা ভার্সিটির জন্য নাও। ঢাকা ভার্সিটি সবার স্বপ্ন থাকে, কিন্তু তোমার যদি অ্যাবিলিটি না থাকে, তোমার যে ইফোর্ট দেওয়ার ক্ষমতা না থাকে, ইংলিশে পাস করার অ্যাবিলিটি না থাকে, তাহলে ইংলিশের পেছনে বা ইংরেজি সাবজেক্টের পেছনে যে সময়টুকু তুমি দিবা, ওই সেম ইফোর্ট যদি অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্টে দাও, তাহলে গ্রুপ সাবজেক্টে যেটা, এই গ্রুপ সাবজেক্টকে কেন্দ্র করে গুচ্ছতে তোমার জন্য চান্স পাওয়াটা সহজ হয়ে যাবে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এখন বাকিটুকু সিদ্ধান্ত তোমার। তুমি আরও বুঝতে পারো, আরও দু একজন সিনিয়রদের সাথে কথা বলতে পারো যারা গুচ্ছ বা ঢাকা ভার্সিটির ব্যাপারগুলো জানে, তাদের সাথে মিট আপ করতে পারো, দেখতে পারো। আর পাশাপাশি জানিয়ে রেখে আমাদের কমার্স ক্যাম্পাসের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ের ব্যাচ চালু আছে। আমরা এখানে অ্যাডমিশনের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং করে দেবো। এটা মান্থলি ফিসের ভিত্তিতে, মান্থলি মাত্র 1000 টাকা। তোমাকে একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে শুরুতেই তোমাকে ভর্তি হতে হবে না, আলাদা কোনো ভর্তির ফিস নেই। মান্থলি 1000 টাকা তোমাকে দিলেই হবে। সিট ফি মাত্র 500 টাকা। তোমাকে শুধু মান্থলি 1000 টাকা দিলে হবে, আর কোনো ফিস এখানে নাই। তো সবার জন্য শুভকামনা রইল। ডিসিশন নিও। যদি মনে হয় অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং শুধু আলাদা করে পড়বা, প্রিপারেশন নেওয়া গুচ্ছর জন্য, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর উপরে যে মোবাইল নম্বর দেওয়া আছে সেই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারো। কমার্সের পক্ষ থেকে সকলের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।